नाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबृंदगण, बर्तमाने आमादेर जे मासटा चलतेছে সেই মাসের नाम हलो अग्रायण मास। এই মাসকে বৈষ্ণবীয় ভাষায় আবার কেশব মাসও বলা হয়। এই মাস হইতেই একাদশী তিথি গণনা করা হয়ে থাকে। এই কেশব মাস বা অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তাকে উৎপন্না একাদশী বলা হয়েছে। কারণ এই অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষেই একাদশী দেবী আবির্ভাব হয়েছিলেন। এই কারণে এই একাদশীর নাম উৎপন্না একাদশী। তো এই বৎসরের আমাদের এই অগ্রায়ণ মাসে অর্থাৎ 10ই অগ্রায়ণ 1431 বঙ্গাব্দ মঙ্গলবারে এই উৎপন্না একাদশী ব্রত পড়েছে। ইংরেজি তারিখ হলো 26শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ উৎপন্না একাদশী ব্রত পড়েছে। তৎপর দিবস অর্থাৎ বুধবারে হরিবাসর হেতু সকালে 10:28 পরে গিয়ে ব্রতের পালন করতে হবে। এর আগে কোনো অবস্থাতেই ব্রতের পালন করা যাবে না। অন্যান্য একাদশীর মতন কিন্তু নয়। অন্যান্য একাদশীতে সূর্যোদয়ের পরেই এতটার মধ্যে পালন ছিল, আর এই একাদশীটা ব্যতিক্রম হলো যে সূর্যোদয়ের পরেও আপনি পালন করতে পারবেন না। সকাল 10:28 মধ্যে 10:28 পরে গিয়ে আপনাকে পালন করতে হবে। এই জন্য এখানে লেখা আছে যে 11ই অগ্রায়ণ 27শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ হরিবাসর হেতু দিবা 10:28 গতে ব্রতের পালন করিবেন। তাহলে বুঝতেই পারছেন আপনারা, 10 অগ্রায়ণে আমরা উৎপন্না একাদশী ব্রত করব এবং 11 অগ্রায়ণে ভারতীয় সময় অনুসারে বলা হচ্ছে 10:28 পরে গিয়ে তোমাকে পালন করতে হবে। 10:28 গতে পালন করতে হবে। আসুন এবার আমরা এই উৎপন্না একাদশীর কথা আস্বাদন করব। গর্গ সংহিতার মাধুর্য খণ্ডের 4র্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে কি তত্ত্ব কথা বলে গিয়েছেন। উৎপন্না একাদশীর মাহাত্ম্য সম্পর্কে ভক্তমাল গ্রন্থেতে একটু অন্যভাবে একটা উদাহরণ দৃষ্টান্ত দেওয়া আছে, একটা গল্প দেওয়া আছে। আমরা সেটাও আজকে আস্বাদন করব উৎপন্না একাদশী। তো ভক্তমাল গ্রন্থেতে লেখা আছে যে নামদেব নামে একজন নিষ্ঠাবান নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্ত ছিলেন। বাল্যকাল হইতেই তিনি একাদশী ব্রততে খুব নিষ্ঠা ছিল, অর্থাৎ খুব শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত প্রতিটি একাদশী ব্রত পালন করতেন। ভক্তমাল গ্রন্থেতে লেখা আছে একাদশী ব্রত নিষ্ঠা সাধু নিরন্তর, না খায় না খাওয়ায়ে না করে কহে খাইবার, একদিন একাদশী দিনে
চলিলা শ্রীহরি সাধুগৃহে আইলা বৃদ্ধ বিপ্র রূপ ধরি। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য একাদশী দিবসে এসে উপস্থিত হয়েছেন। ভগবান যে কখন কি অবস্থায় কাকে পরীক্ষা করেন বলা যায় না। একদা উৎপন্ন একাদশী দিবসে ভগবান শ্রীহরি এই নাম দেবীকে পরীক্ষা করিবার জন্য বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করিয়া ভক্ত নামদেবের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং ভগবান বারবার বলতে, হে বালক, হে বালক, হে নামদেব, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু অন্ন খেতে দাও, অন্ন খেতে দাও। ভক্ত নামদেব বলছেন, হে বিপ্রবর, আজ তো একাদশী ব্রত, সুতরাং আজকে আপনাকে কি রূপে অন্নভোজন করাইব? বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন, তাহলে আমি কি উপবাস থেকে মরব? আরে বাবা, অন্ন তো খেলে আমি খাচ্ছি, পাপ হলে তো আমার হবে, অন্ন তো তুমি ভোজন করতেছ না। অতএব ভাই, আমি বৃদ্ধ মানুষ, আমার জন্য এক মুষ্টি অন্ন রান্না করে দাও। আমার বয়স দেখো 100 বৎসর হয়ে গেছে। আরে শাস্ত্রে তো বলছে 8 হইতে 80 বৎসর, আমার 100 বৎসর হয়ে গেছে, আমাকে কটা অন্ন খেতে দাও, আমি আর থাকতে পারছি না পেটের ক্ষুধায়। নামদেব বলছেন, হে দ্বিজবর, হরিবাসরে কখনো অন্ন পঞ্চরবিশস্য ভোজন করিতে নাই। আপনার 100 বৎসর হলেই বা কি হলো? শাস্ত্রে তো ইহাও লেখা আছে, যতদিন আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আপনি একাদশী ব্রত করে যাবেন। একাদশী ব্রততে কাউকে অন্ন ভোজন করাবেন না। অতএব আমি আপনাকে অন্ন ভোজন করাতে যাব না। এতে আপনিও নরকে যাবেন, আমিও নরকে যাব, উভয়ই কি নরকগামী হতে হবে। আজি মোর গৃহে রহ, কালি খাওয়াইব, চৈব্য চুষ্য লেচ্চ পেয় যতেক মাগিবে। তুমি কালকে যা যা চাইবে তা আমি রান্না করে খাওয়াবো, চৈব্য চুষ্য লেচ্চ পেয়। কিন্তু আজ আমি কোনো অবস্থাতেই আপনাকে অন্ন ভোজন দিব না। বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন, হে বৎস, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ব্যক্তিদের প্রাণ রক্ষাও কিন্তু ধর্ম। ক্ষুধা এবং তৃষ্ণায় আমার প্রাণ একেবারে ত্রষ্টাগত যায়। আর তুমি বলছো আজকে উপবাস থাকো, কালকে তোমায় খেতে দিব। হ্যাঁ, ততক্ষণ কি আমার দেহের মধ্যে প্রাণ থাকবে? ক্ষুধা পিপাসায় আমি যে কাতর, মনে হচ্ছে আজকে রাত্রেই আমার প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাবে। অতএব আমাকে একটু ভোজন দাও, একটু ভোজন দাও। নামদেব বলছেন, আমি একাদশী ব্রতের নিয়ম ভঙ্গ করতে পারবো না। আপনি অন্যত্র গমন করুন, অন্য কোথাও যান, দেখুন চেষ্টা করে, কিন্তু আমি তো অন্ন আপনাকে প্রদান করব না। হ্যাঁ, অন্ন আমি রান্না করতে পারি, ভগবানকে ভোগ দিতে পারি, ভগবানের তো একাদশী নয়, কিন্তু আপনাকে বা কোনো পশু পাখি, কোনো প্রাণীকে আমি খেতে দিব না। অন্ন রেখে দিব, আগামীকাল পারণের প্রসাদ গ্রহণ করব। বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন, হে বৎস, আমি তোমার গৃহে অতিথি। শাস্ত্রে বলছে অতিথি রূপে নারায়ণ। শাস্ত্রে বলছে অতিথি বিমুখ হইলে ধর্ম যাবে রসার তলে। সুতরাং তোমার গৃহ হইতে আমি অভুক্ত অবস্থায়, উপবাস অবস্থায় চলে যাব, এতে তোমার একাদশী ব্রত করে কি লাভ? সবই তো নষ্ট হয়ে যাবে।
তুমি সারা জীবন একাদশী ব্রত করে যা পুণ্য অর্জন করিতে সব পুণ্য আমার সঙ্গে চলে যাবে আমি যখন তোমার ঘর থেকে অভুক্ত অবস্থায় চলে যাব। অতএব যদি তুমি তোমার পুণ্য রক্ষা করতে চাও তাহলে আমাকে একটু অন্ন খেতে দাও, আমাকে ভোজন করাও, তাহলে তোমার পুণ্য থাকবে, আরো বেশি অর্জন হইবে। নামদেব বলছেন, আমি পুণ্যের আশায় একাদশী ব্রত করি না, আমি ভগবানের প্রীতির জন্য একাদশী ব্রত করি। সুতরাং আমি একাদশীতে আপনাকে কোনো অবস্থায় ভোজন করাইব না। এতে যদি আমার পুণ্য আপনার সঙ্গে চলে যায় তো চলে যাক, আমার পুণ্যের দরকার নেই। তথাপিও আমি কিন্তু আপনাকে ভোজন করাইব না। এইভাবে দুজনের মধ্যে কথা বলতে 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 বৃদ্ধ ব্রাহ্মণের হঠাৎ করে একটি হাঁচি আসলো, আর হাঁচিটি মেরেই ব্রাহ্মণ ভূমিতে পড়ে গেলেন এবং তিনি মারা গেলেন। বাড়ির আশেপাশের লোকরা তো শুনতেছিল কথাবার্তাগুলা, এবং কি উকি মেরে মেরে সবাই দেখতেও ছিল। এখন ওরা এসে এখন সমালোচনা শুরু করে দিল। হ্যাঁ, আশপাশের লোক নামদেবকে বলে, কি কার্য করিলে অহে ব্রাহ্মণ বধিলে, উপবাসী কইল বিপ্র না খাইতে না দিলে, ব্রহ্মহত্মা মহাপাপ তুমি না ডরিলে। এই যে ব্রাহ্মণ মারা গেল না খেয়ে তোমার ঘরে, এত ব্রহ্মহত্যা মহাপাপ হয়ে গেল, তুমি ব্রহ্মহত্যা মহাপাপকে পর্যন্ত ভয় করলে না, ব্রাহ্মণকে চারটা অন্ন খেয়ে দিতে দিলে কি বা তোমার এমন ক্ষতি হয়ে যেত। আশেপাশের লোকগুলা এইভাবে বলা বলি করতে শুরু করলো, বকাবকি করতে শুরু করলো নামদেবকে। নামদেব বলছেন, এই ব্রাহ্মণের মৃত্যুর ফলে যদি আমার ব্রহ্মহত্যা পাপ হয় তাহলে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব, আমিও মরব। এই পাপী দেহ রাখবো না, তোমাদেরকে দেখাবো না পাপী দেহ। অতঃপর নামদেব শুকনো কাষ্ঠ সংগ্রহ করলেন, কাষ্ঠের দ্বারা চিতা সাজাইলেন, চিতার অগ্নি সংযুক্ত করে দিলেন। অগ্নি ধু ধু করে প্রজ্বলিত হচ্ছে। নামদেব বলছেন, আমি এখন সেই অগ্নিতে প্রবেশ করে এই ব্রহ্মহত্যা পাপী দেহকে নাশ করে দিব। নামদেব যখন লাফ দিয়ে এই জ্বলন্ত চিতার মধ্যে উঠবেন, তৎক্ষণাৎই ভগবান তিনি প্রকট হয়ে গেলেন। নামদেবের সহিত চিতা হইতে লাফ দিয়ে বাহির হইলেন, হয়ে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ ধারণ করলেন। জনার্দন ভগবান প্রকট হয়ে গেলেন। ভগবান বলছেন, হে নামদেব, একাদশী ব্রতনিষ্ঠা তোমার পরীক্ষিতে, তব প্রভু হই মই আইন পীড়িতে। চলিতে আইন মই না হই ব্রাহ্মণ, হে নামদেব দেখো মুই জনার্দন। আমি তো ছলনা করে এসেছি তোমাকে বঞ্চনা করার জন্য, তোমার সত্যনিষ্ঠা ধর্মনিষ্ঠা ব্রতনিষ্ঠা পরীক্ষা করার জন্য। আসলে আমি কোনো বৃদ্ধ ব্রাহ্মণ নই, আমি হলাম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আমি হলাম জনার্দন, আমি হলাম বিষ্ণু। নামদেব তখন শ্রীহরির চরণে দণ্ডবতে প্রণাম করিয়া বললেন, হে প্রভু, আপনি আজকে অবস্থান করুন, আজকে আপনাকে ছাড়ব না। আগামী কল্য আপনি পালন করে তারপরে আমার গৃহ হইতে যাইবেন, অতএব আমার গৃহে অবস্থান করুন। এই বলে শ্রীহরিকে তিনি তার প্রেম ডুরের দ্বারা বন্ধন করে নিলেন। দুজনে কথা বলতে বলতে সমস্ত রজনী অতিবাহিত হয়ে গেল।
পরের দিন সকালে নামদেব চৈবচস্য লচ্ছ পেয় রান্না করে ভগবানকে ভোগ দিলেন। ঘরে আনি নানা মতে ভোজন করাইলা, না চলে আনন্দে সাধু পুলকিত হইলা। দেখতে দেখতে বৈকুণ্ঠ হইতে বিমান এসে উপস্থিত হয়ে গেল, আর সেই বিমানের মধ্যে বসে নামদেব ভগবত ধামে চলে গেলেন। এইভাবে ভক্তমাল গ্রন্থেতে আলোচনা করা আছে। আমরা ভক্তমাল গ্রন্থ অনুসারে আলোচনা করলাম, গর্গ সংহিতা অনুসারে আলোচনা করলাম, বিভিন্নভাবেই এই উৎপন্ন একাদশী ব্রতের কথা আলোচনা করেছি। আজকের মতন হরিবাসরের কথা এখানেই বিশ্রাম। জয় উৎপন্না একাদশী মহারানী কি জয়।